সাতক্ষীরা জেলাসহ অন্তত ৫টি উপজেলার কয়েক লাখ মানুষের জেলা শহর ও রাজধানী ঢাকায় যাতায়াতের একমাত্র রাস্তা সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক মহাসড়ক। এমনকি সুন্দরবনে যেতেও ব্যবহার করতে হয় এই সড়কটি। তবে দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে মেরামত করা হয়নি এই সড়কটি। ফলে সড়কটির বিভিন্ন স্থানে উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ। ঝুঁকি নিয়ে হেলেদুলে চলাচল করছে যানবাহন। সড়কটি সর্বশেষ সংস্কার করা হয় ২০০০ সালে। উন্নয়নের ছোঁয়া না লাগায় ৬২ কিলোমিটার দীর্ঘ সড়কটি বর্তমানে বেহাল দশা। রাস্তার যে খারাপ অবস্থা, অ্যাম্বুলেন্স আসতে পারবে না, সাথে সাথে স্ট্রোক করতে পারে বা সাথে সাথে মারাও যেতে পারে, এরকম অবস্থা খারাপ। বেশি দিন হয়নি, অথচ এই সড়কটিও বড় বড় গর্ত, কবরস্থানের মতন এগুলো দিয়ে না, মানে দেখা যায় যে কবরস্থানের মতো হয়ে গেছে। গাড়ির তো আপনার সব দিক থেকে ড্যামেজ, শুধু টায়ার বলেই তো কথা না। টায়ার আছে, গাড়ির ইঞ্জিনের আছে, সাসপেনশন আছে, গাড়ি বডিগুলোও তো নষ্ট হয়ে যাচ্ছে। গাড়ি চালায় খায়, গাড়ি শুধু নষ্ট হয়ে যায়, গর্তই পড়ে। কিভাবে ঠিকঠাক করি না দিলে আমরা তো চলতে পারবো না। সড়কে অসংখ্য গর্ত ও ইটের খোয়া উঠে যাওয়ায় অতিরিক্ত ধুলাবালির কারণে অনেক সময় রাস্তায় চলাচল করতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। চরম দুর্ভোগে পড়তে হচ্ছে গর্ভবতী নারীদের। যদি কোনো ডেলিভারি রোগী মনে হয় যদি ইজি বাইকে কিংবা মোটরসাইকেলে করে যায় তাহলে গর্ভবতী হয়ে যাবে। রাস্তায় এমন অবস্থা, খুবই রাস্তা খারাপ। পরিবার নিয়ে যাওয়া তো অত্যন্ত কষ্টের এবং চলাচল অত্যন্ত জঘন্য, যেটা কখনো আমরা কল্পনাই করিনি। রাস্তাটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হয়। যখন এই ৮০ রাস্তা দিয়ে এত পরিমাণ ধুলা যে রাস্তায় চলাচলের জন্য খারাপ। কালীগঞ্জ পর্যন্ত বেশি খারাপ, ওর পাশে একটু ভালো, কিন্তু এই পর্যন্ত যাতায়াত করা সম্ভব হয় না, এক কথায় বলতে গেলে। সড়ক বিভাগ জানায় ইতিমধ্যে সকল কাজ সম্পন্ন করা হয়েছে। দ্রুত দরপত্রের মাধ্যমে ঠিকাদার নির্বাচন করে সড়কটি পুনরায় সংস্কার করা হবে। রাস্তা উপযোগী করার জন্য আমাদের বিভাগীয়ভাবে আমরা যে মেরামতটা করি সেটা হচ্ছে আমরা ম্যাটেরিয়াল সাপ্লাই নিই, তার মধ্যে পাথর, বালি এবং বিটুমিন। ইতিমধ্যে আমরা বিটুমিন সংগ্রহ করেছি এবং পাথর সংগ্রহের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সড়ক বিভাগের তথ্য মতে সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক মহাসড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৬৯৫ কোটি টাকা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।